নমস্কার, আমি হরিহর। এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের হাওড়া স্টেশনের একটা অজানা কাহিনী বলবো। হাওড়া স্টেশনে যদি এখন প্রশ্ন করি টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা কত, অনেকে বলতে পারবেন, অনেকে এখনই হয়তো চিন্তা ভাবনা শুরু করেছেন কত 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 করছেন। তো আপনাদেরকে আমি বলছি, চিন্তা নয়, আমি বলছি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের সংখ্যা হচ্ছে এখন, মানে প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে 23টা। তো আমার এই যে কথাটা যে বললাম, যে একটা আপনাদের অজানা গল্প বলবো বা রহস্য উদ্ঘাটন করবো, সেটা কি এই প্ল্যাটফর্মের কচকচানি কেন শুরু করেছে? আসলে বিষয়টা রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে। 1 থেকে 23 নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে তার মধ্যে একটা প্ল্যাটফর্ম মিসিং রয়েছে। বলুন তো কোনটা সেটা? মানে হিসেব করে দেখেছেন যে কখনো হাওড়া স্টেশনে এরকম কোনো প্ল্যাটফর্ম রয়েছে যেটা নেই? 1 থেকে 23 মধ্যে কি সব প্ল্যাটফর্ম আপনি রিচ করতে পেরেছেন, বা সব প্ল্যাটফর্মে গিয়ে কখনো ট্রেন ধরার সুযোগ আপনার হয়েছে? আমি বলবো আপনি হয়তো সব প্ল্যাটফর্মে গেছেন। তা আজকে যে বিষয়টা আপনাকে বলবো, কনফার্ম সেই প্ল্যাটফর্মে কখনো কারোরই যাওয়ার এই মুহূর্তে সৌভাগ্য হয়ে ওঠেনি। বিষয়টা রয়েছে যে হাওড়া স্টেশনে দুটো কমপ্লেক্স রয়েছে, একটা ওল্ড, একটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমি যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো যে প্রথম যখন রেলপথ চলাচল শুরু হয়েছিল তখন একটা প্ল্যাটফর্ম ছিল যেখান থেকে ট্রেন চলাচল শুরু হয়েছিল। তারপর 1905 সালে টোটাল 6টা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে ধাপে 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 প্ল্যাটফর্মের উন্নতি হয়, সংখ্যাটা আরো বৃদ্ধি ঘটে। তো যে আমার যে বিষয়টা নিয়ে আমার পথ চলা শুরু, মানে কি কারণে বিষয়টা বলি আপনাকে, যে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স একটা হচ্ছে নিউ কমপ্লেক্স। এই ওল্ড কমপ্লেক্স গড়ে ওঠার পরে পরবর্তীকালে নিউ কমপ্লেক্স হয়েছিল এবং সেই সালটা ধরুন 1992 সাল, ওই সময় নিউ কমপ্লেক্স তৈরি হলো এবং হালফিল 2009-এর মধ্যে সেটা হয়েছিল হচ্ছে এই 23 নম্বর প্ল্যাটফর্মটা। 1 থেকে 15 নম্বর রয়েছে ওল্ড কমপ্লেক্সে, মানে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এটা দীর্ঘদিন ধরে চলেছে। পরবর্তীকালে 1992 সালে যখন নতুন পরিকাঠামো তৈরি হলো, আরো এক্সটেনশন হলো হাওড়া স্টেশনে, সেটা হলো নিউ কমপ্লেক্স। সেখানে হলো হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন, আমি কিন্তু বলছি, আবার একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হচ্ছে 1 থেকে 15 হচ্ছে ওল্ড কমপ্লেক্স, 17 থেকে 23 হচ্ছে নিউ কমপ্লেক্স। তাহলে 16 নম্বর প্ল্যাটফর্মটা কোথায়? একদমই তাই, ঠিক ধরেছেন যে 16 নম্বর প্ল্যাটফর্ম তো কখনো কোনোদিন যায়নি। কারণ হচ্ছে ওখানে কোনো মেল এক্সপ্রেস কিংবা কোনো লোকাল ট্রেন ঢোকেই না। তার কারণ হচ্ছে ওটা 0 মাইল হিসেবে কাউন্ট করা হয়। কেন? এ প্রশ্ন তো জাগতে পারে যে কেন? আজকে সেই কাহিনী বলবো, আজকে সেই ঘটনার বিষয়ে বলবো। সালটা হচ্ছে 1854 সাল, 15ই আগস্ট। ফিল করুন, 15ই আগস্ট। তখন হয়তো ওই দিনটার কোনো গুরুত্ব ছিল না ভারতবাসীর কাছে, কিন্তু ফিল করুন তো, ঠিক প্রায় কম বেশি 100 বছর পর ওই 15ই আগস্টেই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। আজকে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মজ্জায় মজ্জায় 15ই আগস্ট দিনটা একদম পুরো রক্তের মতো, রক্ত যেরকম আমাদের দেহে প্রবাহিত হয় সেরকম করে 15ই আগস্ট দিনটা আমাদের শরীরের মনে গেঁথে রয়েছে। ওই দিনটাতেই 1854 সালের 15 আগস্ট প্রথম হাওড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। একটা টিনের শেড, ফিল করুন, একটা টিনের শেড, একটা টিকিট কাউন্টার রয়েছে, সেখান দিয়ে টিকিট কেটে ট্রেন চলাচল শুরু হলো 15ই আগস্ট। ট্রেন যাচ্ছে মানে ট্রেন যাওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন বহু দূর দূরান্ত থেকে মানুষ
প্রথম টিকিট করে কেটেছিল আগুনের রথে চলার জন্য। হ্যাঁ, একদম ঠিক। অনেক বাঙালি এই কুঝিকঝিক স্টিম ইঞ্জিনকে তখন আগুনের রথ বলতো, কেন তখন তো মানুষ সবাই যাতায়াত করতো কম বেশি পায়ে হেঁটে, না হলে হচ্ছে জলপথ। প্রথম একটা চাকা গাড়ি যেখানে স্টিম কুঝিকঝিক করে যাচ্ছে, সেই ট্রেনে করে রাস্তা দিয়ে যাচ্ছে, ফিল করুন, সেইটাকে আগুনের রথ বলা হয়েছিল। হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রায় 91 মিনিটের এই যাত্রাপথ, এই 91 মিনিটসের যাত্রাপথ। তার মধ্যে 3টি স্টেশন ছিল হাওড়া এবং হুগলির মাঝে। কি কি স্টেশন? সেটা হচ্ছে বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। এবং এই আগুনের রথকে দেখতে, বিশ্বাস করবেন না, বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গা থেকে কত মানুষ রাস্তার দু প্রান্তে এসে হাজির হয়েছিল। ট্রেনটা আসার কথা ছিল সকাল 8:30 থেকে, সকালের দিকে, হাওড়া থেকে হুগলি, এবং 1টার পরে হুগলি থেকে ফেরার কথা ছিল। এটা শোনা যায় যে প্রায় 2 ঘন্টা মতো ট্রেন লেট করেছিল সেই প্রথম দিন যাত্রাপথে। কিন্তু ওই আগুনের রথকে দেখতে সেদিনকে কত মানুষের ভিড় হয়েছিল, মানে কাতারে কাতারে মানুষ শুধু দেখতে এসেছিল যে কি করে একটা ট্রেন এরকম করে ঝিকঝিক করে একটা যাত্রাপথ যেতে পারে। যে যে যাত্রাপথ ধরুন 7 ঘন্টা 10 ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে, সেটা ঠিক 1 ঘন্টা তো সামান্য কিছু সময় চলে যাচ্ছে। এটা দেখার জন্য মানুষ কিন্তু ভিড় করেছিল, কেমন দেখতে হয়। এবং বহু বাঙালি, ইংরেজরা তো ছিলেন, বহু বাঙালি, বহু জমিদার প্রথম রেলপথের সাক্ষী হয়েছিলেন সেদিন। অনেকে তাদের বইয়ে, বিভিন্ন বইয়ে তাদের স্মৃতি রোমন্থন করেছিলেন। আপনারা যদি ইতিহাসে বিভিন্ন বই পড়েন তাহলে দেখতে পাবেন যে অনেক মানুষ তাদের স্মৃতি রোমন্থন করেছিলেন সেদিনকে প্রথম দিনের অভিজ্ঞতা। আবার যেটা বলছিলাম সেখানে চলে আসি, কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে কেন 16 নম্বর প্ল্যাটফর্ম নেই। আসলে হচ্ছে ওই যে 1854-তে 15ই আগস্ট প্রথম যে জায়গা থেকে প্রথম হুগলির উদ্দেশ্যে কুঝিকঝিক রেল ইঞ্জিন চলে গেল, সেটা বহুদিন, প্রায় ধরুন 1905 অব্দি চলেছিল, ওই রকম করে কন্টিনিউয়াসলি ওই রেলপথ দিয়ে যাতায়াত করেছিল। তারপরে তো শ্রীবৃদ্ধি ঘটলো, 1905-এ 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম হলো। পরবর্তীকালে 1984 সাল, মানে আরো এই 6 নম্বর প্ল্যাটফর্মই কিন্তু 1984 সাল পর্যন্ত চলেছিল। তারপর 1984 সালে আর উন্নতি হলো 15, মানে 15 নম্বর, মানে ওল্ড কমপ্লেক্সের যে টোটাল সমৃদ্ধ যে 15 নম্বর রেলপথ, সেটা হলো 1 থেকে 15 হলো হচ্ছে 1984-তে। পরবর্তীকালে নিউ কমপ্লেক্স আরো এক্সটেনশনের জন্য 1992-এ আরো একটা নতুন কমপ্লেক্স তৈরি হলো। তারপরে ধীরে ধীরে 23 নম্বর পর্যন্ত আরো প্ল্যাটফর্ম তৈরি হলো। তাহলে 16 নম্বরের কি হলো? আসলে সেই 16 নম্বর হচ্ছে সেই জায়গা যেটাকে 0 মাইল হিসেবে কাউন্ট করা হয়, এবং সেই জায়গা যেখানটা দিয়ে প্রথম কুঝিকঝিক গাড়ি প্রথম হাওড়া স্টেশন থেকে হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই জায়গায় সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্যই সেখানে কোনো প্ল্যাটফর্ম নেই। সেখানে এখন পণ্যবাহী রেল চলাচল করে, এখনো সেটা রয়েছে। এখন মেট্রো হয়েছে, এখন হাওড়া স্টেশন দিয়ে আপনি সোজা গঙ্গার তলা দিয়ে চলে যেতে পারেন ধর্মতলা। অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে, অনেক উন্নতি ঘটেছে হাওড়া স্টেশনের, অনেক আধুনিক হয়েছে হাওড়া স্টেশন। আগামী দিনে আরো আধুনিক হবে হাওড়া স্টেশন। কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম যেটা নেই, সেই জায়গাটা একবার দেখেছেন? এই যে ব্যস্ততার মাঝে আপনার হাওড়া স্টেশন যান, একটু সময় বের করে একবার ওই 15 এবং 17-র মাঝে যে জায়গাটা, সেই জায়গাটা একবার যাবেন, কিছুক্ষণ দাঁড়াবেন, ইতিহাসের দিকে ফিল করবেন, ইতিহাসের দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ফিল করবেন যে সেই 15 আগস্ট 1854 সাল এই লাইন দিয়েই প্রথম হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে একটা রেল ইঞ্জিন সঙ্গে 2 কি 3টে কামরা নিয়ে বহু যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলাচল শুরু করেছিল। আপনি নিজেকে ফিল করতে পারবেন, সেই যে আনন্দ, সেই যে ফিলিং, সেটা আপনার মধ্যে আসবে। বিশ্বাস করুন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।
সঙ্গে থাকবেন, ভরসা রাখবেন। প্রত্যেক দিন আমরা চেষ্টা করব আমার এই এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে আপনাকে নিত্য নতুন নতুন তথ্য দিতে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ততদিন টাটা।